পুডিং তো কম বেশ সবাই বানাতে পারে। তো আমিও অনেকদিন পর ভাবলাম যে আমি একটা পুডিং বানাবো, বাট এই পুডিংটা হচ্ছে ডিফারেন্ট। সেটা হচ্ছে প্রত্যেকটা পুডিংয়ের মধ্যে ডিম আর দুধ চিনি মেশানো হয়, বাট আমি চাচ্ছি যে এটার মধ্যে আম, পাউরুটি অ্যাড করতে। তো দেখি কেমন হয়। এই তো আমি একটা মিক্সির মধ্যে 1 কাপ টেবিল চিনি নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো একটু সল্ট দিয়ে দিয়েছি। এখানে পাউরুটি ছিল, আমি এখান থেকে 2 পিস পাউরুটি নিয়ে নিব ওটার সাথে অ্যাড করার জন্য। কারণ এটা দিলে হয় কি, আম, জিনিসটা একটু ভালো হয়, টাইট টাইট হয়, আমার মনে হয় একটু মজাও লাগে। সো এই আর কি, এর জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী নিতে পারেন, আই ডোন্ট নো, বাট আমার মনে হয় যে যে যেভাবে খাবে সেভাবে নিলেই বেটার। আর এখন আমি 2টা এগ নিয়ে নিছি, ডিম 2টা আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন। সো আপনাদের যার যার ইচ্ছে মতো, মন মতো। এখানে আমি আগে থেকে কাঁচা দুধ বের করে রাখছিলাম, সেটাকে আমি গরম করে নিতেছি যাতে আমার পুডিংটা করতে সুবিধা হয়। আর এখানে আমি ক্যারামেল করব, এর জন্য আমি 1 কাপ সমান আর কি চিনি নিয়ে নিয়েছিলাম। তো এটা আমি একটা আন্দাজ করে নিয়েছি, কোনো মাপ দিইনি। যাই হোক, এরকম একটা সিলভারের বাটি লাগবে যেটাকে ঢাকনা সহ আছে আর কি। তো আমি এটার মধ্যেই বানাবো, বেশি বড় সড়ো বানাবো না, বাস ছোটোর মধ্যেই। তো এটা আর কি আমি দেখাই দিচ্ছি। আর এখান দিয়ে আমার হচ্ছে গিয়ে ক্যারামেলটা অলরেডি মানে আস্তে আস্তে হচ্ছে আর কি। আই থিঙ্ক আমি চাইছি যে বেটারটা করার, বাট কতটুকু পরিপূর্ণতা হবে আমি জানি না। এই তো আমার ক্যারামেল হয়ে গেছে। আসলে আপনি যদি ক্যারামেল কালারটা একটু গাঢ় রাখতে চান তাহলে একটু বেশি জাল দিবেন, আর যদি মনে হয় যে না হালকা কালারই হবে তাহলে হালকা মানে মিডিয়াম আঁচে রেখে 1 মিনিট রাখলেই হবে। আমি একটু কালারটা বেশি চাইছি, এর জন্য আমি একটু কালারটা একটু জালটা বেশি দিছি। এই তো এই দেখেন, আমি এখন এই বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি যাতে এটা শক্ত হয়ে যায়। কারণ এটা শক্ত হলে কি, যখন আমি দুধ আর বাদবাকি যে মিশ্রণগুলো আছে যখন দিব, তখন যাতে এটা পরিপূর্ণভাবে সুন্দর হয়। সো আমি জানি না আপনারা কারা কোথা থেকে দেখছেন। অবশ্যই যদি আমার এটা ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন। বাট হচ্ছে গিয়ে আমি আগে পরে এই ধরনের ভিডিও ছেড়েছি, বাট আমার এত কনফিডেন্সলি ছাড়তে পারি নাই। যাই হোক, আমি দুধ আমার অলরেডি প্রায় কুমকুমা গরম আছে, এইভাবে নিলেও হবে। আর আপনি যদি চান যে না আরও ঠান্ডা করবেন তো আপনি ঠান্ডা করেও নিতে পারেন। এখানে কুমকুমা গরম আছে, এটা দিলেও কোনো প্রবলেম নাই। আমি এখানে 1.5 কাপ টেবিল দুধ নিয়ে নিব, কারণ হচ্ছে গিয়ে 1 কাপ নিলেও হয়, বাট আমি 1.5 কাপ নিব। আর মানে আমার মনে হচ্ছে যে আমার এইখানে আমি যে পরিমাণ, যেহেতু আমি অনেক কিছুই পরিমাপ ছাড়া দিয়েছি, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে 1.5 কাপ পরিমাণ দুধ দিলে হয়তো বা বেটার হতে পারে, বাট আই এম নট শিওর। যাই হোক, আমি পুডিংটা বানানোর চেষ্টা করতেছি। এখন আমি এটাকে মিক্সিতে দিয়ে দিব, কারণ আমি চাইতেছি যে এটা ব্লেন্ড করব। আর এইখানে আমার ক্যারামেলটা শক্ত হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি যে এটা পড়ে কি না, এর জন্য বারবার হাত দিয়ে ঘষে নিলাম, দেখলাম যে না এটা পড়ে না, এটা প্রপারলি হয়েছে। এখন এটা আমি মিক্সার ব্লেন্ডারে দিব, কারণ এটা আমি হাতে কোনো ব্লেন্ড করব না, আমি মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করবো আর কি। এর জন্য আমি আমার রুমে চলে আসছি। এই তো আমি এখন ব্লেন্ডারটা সেট করব। জানতে না, আমার ব্লেন্ডার সেট করা হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণগুলো আছে আমার এইখানে, আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। দেন আমি এটার দ্বিতীয় ধাপ যেটা আছে সেটা করব। আমার ব্লেন্ডারটা আমি লাগাইতে পারতেছিলাম না 1 হাত দিয়ে। যাই হোক, আমি মোবাইলটা কিছুক্ষণ রেখে তারপর ব্লেন্ডারটা চালু করি। এখন দেখতেছি যে ঢাকনা খুলে যাইতেছে, কারণ একা যখন ভিডিও করি আসলে খুবই প্রবলেম হয়। কারণ পাশে যদি হেল্প কেউ করার না থাকে তখন একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক, মনের শখ থেকে ভিডিওটা করেছি, কোনো প্রমোশনালের জন্য না। কারণ আমি এরকম প্রমোশনাল কিছু না যে প্রফেশনাল কোনো কিছু পারবো যে। আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষেরই
ইচ্ছা থাকে, কখন কোন ইচ্ছা তৈরি হয় এটা কেউ তো বলতে পারে না। যাই হোক, আজকে আমার পুডিং বানানোর ইচ্ছা ছিল। আমার এখানে যে মিশ্রণগুলো ছিল সেগুলো পরিপূর্ণভাবে হয়ে গেছে। আর প্রত্যেকটা মানুষেরই মাঝে মাঝে টুকিটাকি কিছু ইচ্ছা করা দরকার, কারণ অনেক সময় মানুষ মুডি হয়ে যায়, বোর হয়ে যায়। তো এরকম কিছু একটা করলে সময়টা কাটে, সাথে কিছু স্পেশাল বানানো যায়, বা না বানালে পারলেও শেখা যায়। কারণ হচ্ছে কি যে একটা জিনিস একবার না পারলে 2-3 বার দেখলেও একবার হয়ে যায়। তো নিজের কাজ শেখা হলো, টাইমটাও গেল। যাই হোক, আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, আর নিচে হচ্ছে গিয়ে আমি প্রোটিনের যা যা দরকার সব কিছু দিয়ে দিয়েছি। এখানকার ভার আমি একটা প্লাইউড দিছি যাতে এটা ভার উপরে না উঠে আসে। যাই হোক, এই যে আমার প্রোটিন রেডি। আর হচ্ছে গিয়ে কেমন হয়েছে একটু জানাবেন। আসলে এত ভালো হবে আমি বুঝতেই পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা প্রোটিন হয়েছে। আর আসলে আমার খুবই খুশি লাগতেছে যে এত সুন্দর একটা পুডিং হয়েছে। আই ডোন্ট নো, বাট অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।